আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সেদিন চানা মশলা করার পর চানা মশলা দেখেই রাধাবল্লবীর কথা মনে পড়ছিল। চানা মশলার সঙ্গে কিন্তু রাধাবল্লবী খেতে খুব ভালো লাগে। অনুষ্ঠান বাড়িতে আমরা প্রায় সবাই খেয়ে থাকি। আজ অনুষ্ঠান বাড়ির মতো বাড়িতেই বানিয়ে ফেলবো রাধাবল্লবী। এর জন্য আমি সকালবেলা কিছুটা বিউলির ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই ধুয়ে মিক্সিতে বেটে নিলাম। এরপর রাধাবল্লবী বাটা সাথে লাগবে কিছুটা মৌরি আর জিরে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে সেটা গুঁড়োটা। এর জন্য শুকনো খোলায় একটু মৌরি আর জিরে নিয়ে আমি রোস্ট করে নিচ্ছি, আর সেটা ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এরপর ময়দা দিয়ে তাতে লবণ আর গুঁড়ো করে রাখা মশলাটা ছড়িয়ে দেব। এরপর দেব আদা কাঁচা লঙ্কা বাটা 1 চামচ আর 2 চামচ দেব বিউলির ডাল বাটা। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে ময়ান দিয়ে নেব। এই সময় এমন করে মাখতে হবে যেন পুরো ময়দার মধ্যে এই বিউলির ডাল বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো উপকরণ সব একসাথে মিশে যায়। মিশে গেলে এরপর জল দিয়ে অল্প অল্প করে মাখাটা সুন্দর করে মেখে নিতে হবে। ময়দাটা অনেকক্ষণ সময় নিয়ে ধীরে ধীরে খুব সুন্দর করে মাখতে হবে, তাহলে রাধাবল্লবীগুলো ফুলবে ভালো। মাখা হয়ে গেলে একটা কাপড় দিয়ে এইভাবে ঢেকে রাখতে হবে। এরপর বানাবো পুর, রাধাবল্লবীর ভেতরে দেওয়ার জন্য পুর। এর জন্য একটু কড়াইয়ে তেল গরম করে নিলাম আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে থেকে একটু গন্ধ বেরিয়ে আসলেই কিছুটা আদা কাঁচা লঙ্কা আমি মাখার সময় দিয়েছিলাম, আর কিছুটা দেবো এই পুর করার সময়। অর্ধেকটা আদা কাঁচা লঙ্কা বাটা আমি এখানে দিয়ে দিলাম। বাটাটা ভাজা ভাজা হয়ে আসলে এরপর যেটুকু বিউলির ডাল বাকি ছিল সেটাই তেলের উপর দিয়ে দিলাম। বিউলির ডাল বাটাটা দিয়ে এরপর একটু লবণ দিয়ে দিলাম। এরপর সুন্দর করে ডাল বাটার পুরটা ফ্রাই করে নিতে হবে। এমনভাবে ফ্রাই করতে হবে যেন একটুও ভেজা ভেজা না থাকে, একদম শুকিয়ে যায়, আমি যেভাবে ভিডিওতে করে দেখাচ্ছি। সেদিন রাতের ডিনারে আমাদের ছিল রাধাবল্লবী আর চানা মশলা। এরপর পুরটা হয়ে গেলে আমাদের যেটুকু গুঁড়ো করে রাখা মশলা বাকি ছিল সেটা এই পুরে দিয়ে আবারও সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে শুকনো করে নেব। আমার হয়েই গেছে। এবার একটা থালায় ঢেলে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে ময়দা থেকে লেচি কেটে গোল গোল করে একটু মাঝখানে জায়গা করে নেব। তারপর রাধাবল্লবীর পুরটা নিয়ে গোল করে মাঝখানে ভরে দেব। এরপর গোল করে লেচি বেলা হয়ে গেল। এইভাবে আমি আরও একটা করে দেখাচ্ছি। ময়দা থেকে লেচি কেটে নিয়ে মাঝখানে একটু ফাঁকা করে রাধাবল্লবীর পুর ভরে দিতে হবে। ভরে দিয়ে এর মুখটা জুড়ে দিতে হবে। আমি যেভাবে ভিডিওতে করে দেখাচ্ছি সেইভাবে। তারপরে গোল লেচি কেটে রেখে দিতে হবে। এরপর বেলনিতে তেল দিয়ে গোল করে বেলে নিতে হবে। পুর ভরাটা ভালোভাবে হলে এখানে একটুও ফেটে যাবে না বা বাইরে থেকে রাধাবল্লবীর পুরটাও বেরিয়ে আসবে না। আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা পুর ভরা আর পুরটা যেন একদম শুকনো হয়। এই দুটো জিনিস মাথায় রাখলেই রাধাবল্লবী হবে খুব সুন্দর ফোলা ফোলা। রাধাবল্লবী এবার তেলে দিয়ে ডুবো তেলে দিয়ে প্রথমে হাই ফ্লেমে রাখতে হবে গ্যাসের আঁচটা। ভাজা ভাজা হয়ে গেলে গ্যাসের আঁচটা কমিয়ে দিতে হবে, তাহলে বাইরে থেকেও একটু খাস্তা খাস্তা হবে। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ভাজতে হবে, তাহলে বাইরে থেকেও লালচে লালচে হবে আর একটু মুচমুচে হবে। দেখতেই পাচ্ছেন সবাই কতটা
ফুলেছে রাধাবল্লভীটা, আর খেতেও কিন্তু হয়েছিল খুবই সুন্দর। আমি আরও একটা রাধাবল্লভী বেলে দেখাচ্ছি আর ডুবো তেলে ছেড়ে দেখাচ্ছি। ভাজার সময় প্রথমেই খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন হাইতে থাকে, তারপর একটু ফুলে উঠলেই গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিতে হবে, তাহলে একটুও কাঁচা থাকবে না। সবাই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই রাধাবল্লভীগুলো কত ফুলেছে। এরপর আমি নামিয়ে নিলাম। রাধাবল্লভী তো কমপ্লিট হয়ে গেল। এরপর সকালবেলা যে আমি চানা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়েই পরিবেশন করব গরম গরম রাধাবল্লভী। সেদিন রাতের ডিনারে এই রাধাবল্লভী আর চানা মশলা একদম জমে গেছিল। তোমরাও কিন্তু একবার এই রেসিপিটা ট্রাই করে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো খেতে। এরপর থেকে রাধাবল্লভী তোমরা বাড়িতেই বানাতে পারবে একদম সহজ উপায়ে। নমস্কার বন্ধুরা।